আজকে আমাদের বাড়িতে মেহমান এসেছিল। মেহমান বলতে আমার ননদের জামাই এসেছিল, অনেক দিন পর এসেছিল আমাদের বাড়িতে। তাই আমি সকাল থেকে আবার ভিডিওটা একটু যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য করে রেখেছিলাম। আব্বা সকালবেলা মাছ নিয়ে এসেছিল, আবার 2টা হাঁস আমরা জবে দিয়েছিলাম। সকালবেলা নাস্তার জন্য ভাত বসিয়ে দিয়েছিলাম আর বরবটি ভাজি করে নিচ্ছিলাম। বরবটিটাকে ছোটো ছোটো করে কেটে নিয়ে তারপর তার সাথে আলু দিয়ে দেবো 2টা। তারপর এটাকে সুন্দর করে ভাপিয়ে ভাজি করে নিলে খেতে কিন্তু বেশ দারুণ লাগে। বেগুন ভর্তা, আলু ভর্তা সেগুলো আর ভিডিও করতে পারিনি তেমন করে। আর ছিল ডাল, সেইগুলো দিয়ে সকালবেলা চালিয়েছিলাম। তারপর 2টা হাঁস জবে করেছিলাম সেই হাঁস 2টা বাছার জন্য আর কি। তো সেই হাঁস বাছার জন্য গরম পানি দিয়ে দিয়েছিলাম চুলোর মধ্যে। আসলে দেখা যায় যে ভয়েস দিতে পারি না তেমন করে, তার জন্য ভিডিওটা আমি নিয়মিত দিতেই পারছি না। বাচ্চাদের জন্য বাচ্চাদের নয়েজ আসে, তার জন্য দিতে পারি না। এখানে এই যে দেখুন হাঁস 2টা একটু ভিডিও করে নিয়েছি। বাছাবাছি পর্বটা আপনাদের সাথে শেয়ার করে নিয়ে এই যে দেখুন ক্লিন করছিলাম। যখন ছোট ছোট পশম ছিল সেই পশমগুলো পরিষ্কার করার সময় ভিডিওটা করে নিয়েছিলাম একটু। আর এই যে এটাকে নিয়ে কিন্তু পুকুরে নিয়ে গিয়েছিলাম, পুকুরেও কিন্তু ভালোভাবে পরিষ্কার করেছিলাম। হাঁস কিন্তু পুকুরে নিয়ে গেলে বাছাই করতে কিন্তু খুব সহজ হয়ে যায়। এই যে দেখুন এই হাঁসটাতে কিন্তু কোনো ছোট পশম ছিল না, কিন্তু অন্য হাঁসটাতে অনেক বেশি ছোট ছোট পশম ছিল, যার কারণে বাঁচতেও খুব বেশি আর কি ঝামেলা হয়ে যাচ্ছিল। যাই হোক তারপরে হয়ে গিয়েছিল সুন্দর। এখানে আমার শ্বশুর আব্বা ছোট মাছ নিয়ে এসেছিল। দেখুন ছোট মাছগুলো তাজা এবং সুন্দর ছিল। গ্রামে কিন্তু এরকম নদীর মাছগুলো সুন্দর পাওয়া যায়, এগুলো কিন্তু খেতেও বেশ দারুণ হয়। এগুলো আমার শাশুড়ি আম্মা কুটে নিয়েছিল। যেহেতু এই পাশে আমি হাঁস পাচ্ছিলাম আর এই পাশে আমার শাশুড়ি আম্মা কুটে নিয়েছিল। যেহেতু হাঁস রান্না হবে, হাঁসের সাথে কিন্তু নারিকেল দিয়ে রান্না করে খেলে অনেক ভালো লাগে। কারা কারা খেয়েছেন কিংবা কোন কোন জেলায় এটা বিখ্যাত তারা কিন্তু জানিয়ে যাবে। এই পাশে কিন্তু সব মশলাগুলোকে প্রস্তুত করে রাখা হয়েছে, গোছানো থাকলে কিন্তু রান্নাটাও খুব সুন্দর হয়। এখানে পেঁয়াজ ছিল আর এখানে রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা আর সরিষা বাটা ছিল। ভিডিওতে আসলে তো দেখা যায় 3 মিনিট, কিন্তু ভিডিওটা ধারণ করতে কাজ করতে আরও কিন্তু অনেক বেশি সময় লেগে যায়। যাই হোক দেখুন 10 মিলে করি কাজ, হারিয়ে জিতি নাহিলাজ। একা করলে কিন্তু অনেক বেশি সময় লাগে কিংবা কষ্টসাধ্য হয়ে যায়। এখানে যে দেখুন মাছগুলো সব ধুয়ে কেটে পরিষ্কার করে দিয়েছে আমার শাশুড়ি আম্মা, এগুলো ধুয়ে দিয়েছিল। দেখুন কি সুন্দর পরিষ্কার হয়েছে। শিং মাছগুলো তো অনেক পরিষ্কার হয়েছে। আর আমাদের কাছেই কিন্তু নারিকেল ছিল। আমার শ্বশুর আব্বা যে দেখুন নারিকেলগুলোকে পেরে কিন্তু আব্বাকে এই যে বসিয়ে দিয়েছি ছোলার জন্য, উনি ছুলে কিন্তু পানিটা বের করে দেবে। এই যে নারকেলগুলো আমি একটু হাত দিয়ে আবার দেখে দিচ্ছি আপনাদের সাথে। নারকেলগুলো কিন্তু বেটে তারপরে মাংসের মধ্যে পরিমাণ মতো দিয়ে দেওয়া হবে। এখানে দেখুন আমি মাংসগুলোকে ধুয়ে নিয়েছিলাম পরিষ্কার করে সুন্দর করে। দেখুন এই পাশে যেই পশমগুলো ছিল সেগুলো একটা একটা করে বেছে পরিষ্কার করে নেব, তারপরে কিন্তু এটা রান্নার জন্য প্রস্তুত হয়ে যাবে। এই পাশে ধোয়া ছিল আর এই পাশে এই মাংসগুলো আমি ধুয়ে নিচ্ছিলাম। পুরো ভিডিও আসলে করতে পারিনি, দেখা যায় বাচ্চা কাচ্চা আছে, তার উপর আবার বৃষ্টি হচ্ছিল। আমাদের এখানে টানা কয়েকদিন বৃষ্টির ভিতরে আসলে কাজকর্ম করতে কিন্তু বেশ আর কি ঝামেলাই হয়ে যায়। রান্না করতে করতে প্রায় 4টা বেজে গিয়েছিল। ভাত রান্না করে এসে তারপরে কিন্তু দেখা যায় বাচ্চাদের খেতে দিতে অনেকটা সময় হয়ে গিয়েছিল। আর এই সব তরকারিগুলো কিন্তু আমার ননদ রান্না করেছিল। ছোট মাছ রান্না করেছিল, শিং মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করেছিল। তাই আর তেমনভাবে ভিডিও করিনি। এখানে যেটা রান্নার সময় আমি ভিডিও করে নিয়েছিলাম। জানি না ভিডিওটা কেমন লাগলো আপনাদের সাথে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দিবেন। আর যদি একটু ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখনও কিন্তু বৃষ্টি হচ্ছিল বাহিরে, যেহেতু টিনের ছেলে টুকটাক বৃষ্টি হচ্ছিল আর তার শব্দ পড়ছিল, আমি ভয়েস দিচ্ছিলাম। এই যে এখানে এই পাশে দেখুন বাচ্চারা আবার ডুমুর নিয়ে এসেছিল। এগুলোকে আসলে কি নামে বলেন আপনারা আমি জানি না, আমরা আসলে ডুমুর বলতাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।